গ্রাম প্রধান হিসেবে ওকে মানায় না ও গ্রাম প্রধান হওয়ার যোগ্য? যোগ্য নয় দাদা আর কি বলছেন? তুমি জানেন যোগ্য নয়, মানে কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো আরব কাজ কিরকম ধরছিল দেখলেন না, একাত্তর বইটা নিয়ে হাতে ছাতা ধরে বড়ের মাথায় দেখলে এরকম মজা লাগে না? আমার তো হেবি হাসি ভাই। আর সব থেকে বড় কথা কি জানেন, ও যদি ভোটে যেতে তাহলে তো ওর লোকেদের কথাই ভাববে। আমাদের দাদা যেরকম সাধারণ মানুষের জন্য আপনাদের জন্য কত কি ভেবেছে, কত কি করেছে, সেরকমটা তো করবে না। আমার তো শুধু দেখেই হাসি পায়। তোর হাসি পায় না? তাহলে হাস না। গ্রামের সেবা করতে গিয়ে বৌঠান বরকে ভোলেননি, তার মানে উনি কাউকে ভুলবেন না। সবার ভালো করতে চায়, প্রধান হিসেবে তো এমন মেয়েকেই চাই আমাদের, তাই না? ঠিক আছে বুঝতে পেরেছি। এমএসদা হাওয়া কিন্তু ভালো লাগছে না, দাদাকে খবরটা দিতে হবে কিন্তু। দাঁড়া ফোন করিস, চলে এত বড় সাহস ওই সন্ধ্যার বিজয়ার যে আমারই বাড়িতে আমার নাকের ডগা দিয়ে স্লোগান দিতে দিতে আমার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিতে গেল। এত সাহস পাচ্ছে কোথা থেকে বলতো? আমাদের তো ভয় হচ্ছে দাদা। কি বলো পিসি? তা যা বলেছিস, সন্ধ্যা যেভাবে উঠে পড়ে লেগেছে, দেখ সরস্বতী পুজো করেই ছাড়লো, নাইট স্কুলও করেই ছাড়লো। কি হয়েছে কি দাদা? আমার কিন্তু গতিক মোটেই সুবিধের ঠেকছে না। শুধু মহিলারা নয়, পুরুষরাও রয়েছে ওর পক্ষে। ভয় হচ্ছে যে পুরুষ ভোটও ওর পক্ষে চলে না যায়। যা কেটে দিল খেলো। এত বড় অপমান আমি তো মেনে নেব না। সারা গ্রাম জানবে আমার বাড়ির লোকই আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তখন একটা ভোটও কি আমি পাবো? ও দাদা, কি হলো গো? তুমি এভাবে চুপ করে গেলে কেন? বলো না, কিছু বলো। ওরে ঈশ্বর, কি বললো তোকে ফোনে যে তুই এরকম চুপ হয়ে গেলি? বললো যে মহিলারা নয়, বেশ কিছু পুরুষও নাকি সন্ধ্যার সঙ্গে আছে। হ্যাঁ রে ঈশ্বর, এ তো সত্যি সত্যি খুব ভাবনার কথা। যদি শুধু মহিলারা নয়, পুরুষরাও ওকে ভোট দেয়, তাহলে তো জিতে যাবে। বাঁচার উপায়টা কি? সন্ধ্যাকে দিয়ে মনোনয়নপত্র উইথড্র করাতে হবে। কিন্তু কি করে? ও তো কারোর কথা শুনবার মতো মেয়ে নয়, এমন গোয়ার। রাজনীতি গোয়ার তুমি দিয়ে হয় না। বুদ্ধি দিয়ে লড়াই করতে হয়, তাস খেলার মতো। নীল এখন আমার সেই তুরুপের তাস, আমি এখন সেই তাস খেলবো। এসে গেছে বউটা, মশাই সাবধান। এসে গেছে বউটা, মশাই সাবধান। এসে গেছে বউটা, মশাই সাবধান। ওমা জানা দিদি, বৌদিদি গ্রাম প্রধান হয়ে গেছে নাকি? না না, এখনো হয়নি, তবে হয়ে যাব। আমরা সবাই মিলে বৌঠানকে গ্রাম প্রধান করব। বাবা, মনোনয়নপত্র জমা দিয়েই তো মনে হচ্ছে রাজ্য জয় করে ফেলেছো। রাজ্য জয় নয় গো, বৌঠান আমাদের সকলের মন জয় করেছে। করবে নাই বা কেন? এই গ্রামে এর আগে কোনো মেয়ে ভোটে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে? দেয়নি তো, কিন্তু আমাদের বৌঠান দিয়েছে।
তাই বা কম কি? আচ্ছা শুনুন না, এইসব তো অনেক হলো, আর এগুলো চলতেই থাকবে। হ্যাঁ, আপনি এখন চলুন, আপনার রেস্টের প্রয়োজন। চলুন আসুন। শুনো গাও বলো, একটা জরুরি ঘোষণা করার আছে। 70-এর মুখে ছাই দিয়ে মনমনপত্র জমা দেওয়ার আনন্দে আজ সন্ধ্যেবেলা আমরা এখানে নাচা গানা হই হুল্লোড় সব করবো। জয় মৌঠানের জয়, জয় মৌঠানের জয়, জয় মৌঠানের জয়, জয় মৌঠানের জয়। থ্রি চেয়ার্স ফর বৌদিদি, হিপ হিপ হুররে। নাচ গান? হ্যাঁ, নাচ গান। এটাই দেখার বাকি ছিল রে ঈশ্বর। এই দুদিনের মেয়ে তোকে হারাবার আনন্দে নাচ গান করবে, আর আমি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। পিসি, আমি এখনো হেরে যাইনি। ও মনোনয়নপত্র জমা দিয়ে ভাবতে জিতে গেছে, তুমিও কি তাই ভাবছো? দিল্লি এখন অনেক দূর। আচ্ছা, বলছিলাম কি, আজকে আমাদের নাচ গান হই হুল্লোড় আনন্দ সবকিছু করে নিতে হবে। সবাই মিলে নাচবো, গাইবো, হই হুল্লোড় করবো, কারণ কাল থেকে তো ওই নির্বাচনী প্রচারের কাজ শুরু হয়ে যাবে। আর কদিন বাদই তো ভোট, তারপর কিন্তু আর সময় নষ্ট করলে চলবে না। তাই আমরা যা আনন্দ করার সব আজই করে নেবো। বৌঠান, আমরা জানি তুমিই জিতবে, আর তোমাকে কিন্তু নাচতে হবে। হ্যাঁ অবশ্যই নাচবো তো আমি বটেই। সন্ধ্যা নাচবে এই শরীরে? আটকাতে হবে ওনাকে। আচ্ছা শুনুন না, আমি কি বলছিলাম, এসবের কি দরকার? নাচ না হয় অন্য কেউ করবে, আপনি বসে বসে গান গাইবেন। কেন আমি নাচবো না কেন? আচ্ছা শুনুন না, আমি কি বলছিলাম, এই অবস্থায় কি আপনার নাচাটা দরকার? হ্যাঁ, আপনি বসে থাকবেন। কোনো কথা নাই, আগে আপনি ডিম খান দেখি। আপনি খুব দুর্বল হয়ে পড়ছেন। বলছি কি, যাও তোমরা সবাই বাড়ি যাও, আর সন্ধ্যাবেলা কিন্তু সব সময় মতো চলে আসবে। আমি এখন যাই, আমার এখন অনেক কাজ আছে, কারণ সন্ধ্যাবেলা ওই অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে তো নাকি। তারপর এই ভণ্ডবাবু নিচু প্রেশার উঁচুও করতে হবে, তাই না? ঈশ্বর, তুই যে তখন বললি আকাশকে দিয়ে সন্ধ্যার মনোনয়নপত্র ফেরত নিয়ে হবে, ব্যবস্থা কর। সবুর করো, সুযোগ বুঝে ঠিক কোপ মারবো। দেখছো না সন্ধ্যার জন্য নীলটা কি ভয় পেয়ে আছে? ওই ভয়টা আর একটু বাড়িয়ে দিতে হবে। যাই হোক, এই ডিমটা খাওয়া হয়ে গেল। আচ্ছা শুনুন, আমি যে আপনাকে যেটা বলছিলাম, হ্যাঁ আমি কি বলছিলাম, একটা ডিম খেলে তো হবে না, সব করে শেষ করতে হবে। দেখি 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 দেখি। আচ্ছা বৌমা, তাহলে তো এই সন্ধ্যাবেলার আসরের জন্য বেয়ানদেরও নিমন্ত্রণ করতে হয়। হ্যাঁ আলবাত করতে হবে। সন্ধ্যা ভোটে দাঁড়াবে আর মা দিদি নাচা গানা করবে না, তা কি করে হয়? এই শুনুন, যে খুশি নাচবে। হ্যাঁ, আপনাকে নাচতে হবে না। দিন দিন দিন, আপনি ফোনটা দিন, ফোনটা দিন। আমি ফোন করে আসছি। হ্যাঁ, আর আপনি দেখবেন উনি যেন সব করে দিন শেষ করে। দেখেছো তো নীল কতটা ভয় পেয়ে আছে? একটু ফাঁকা পেলেই ওকে আরো ভয় দেখাবো।